হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাখি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে চলে এসেছি। এসে কাপড় জামা কাচা কুচু ঘর দোর ঝাঁটপেট দিয়ে সবই হয়ে গেছে। যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার ক্যামেরা ধরার কেউ নেই বন্ধুরা, ওই জন্য আমি শেয়ার করতে পারিনি। তো দেখো স্নানও করে ফেলেছি, স্নান করেও চলে এসেছি। এখন আমার প্রচুর খিদে লেগেছে, এখন আমি কি করব তাই ভাবছি। আর আমাদের ডিউটিতে আজকে একটার সময় ছুটি দিয়ে দিয়েছে, তার জন্য এত তাড়াতাড়ি আমি কাজ কমপ্লিট করতে পেরেছি। তো একটা সময় ছুটি দিয়ে দিয়েছে, বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে এইসব কাচাকুচু কাজকর্ম যা ছিল সব অল টোটাল করে ফেলেছি। তো কাজ করার পর তারপর স্নান করেছি। তো এখন আমার খুব খিদে লেগেছে। আর রাকেশও এখানে শুয়ে আছে, রাকেশকে বলছি চান করে, রাকেশ চান করিনি। তো ভোরবেলা রান্না করেছিলাম সেই ভাতই ছিল, ভাতের মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি। তো মাছ রয়েছে, মাছটাকে ঝাল পেঁয়াজ দিয়ে ভালো করে মাখবো, মেখে দুটো ভাত খাবো। কারণ ভাতগুলো তার ফেললে হবে না বলো। চলো তোমাদের দেখাই কতগুলো ভাত রয়েছে। দেখো কতগুলো ভাত রয়েছে, ভাতের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এখানেও একটা মাছ রয়েছে, আর এখানেও আমি মাছ ভাজা শিল নোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ ইঁদুর হয়েছে, ইঁদুর জলে আমি ধুতে পারি দেখো। আর আমি আজকে মাথাটা জল দিয়েছি বলতে মাথাটা ঘষেছি ভালো করে, কারণ অনেক কদিন মাথা ঘষিনি, প্রায় 4-5 দিন হয়ে যাচ্ছে। মাথাটা খুব চুলকাচ্ছিল, তার জন্য মাথাও ঘষে ফেলেছি। তো ভাত কটা খাওয়া যাক, খুব খিদে লেগেছে, আমি কথা বলতেই পারছি না। তো বন্ধুরা আমি পেঁয়াজ ঝাল দিয়ে বসে পড়েছি, কারণ মাছ মাখা করে ভাত খাবো। পেঁয়াজটা কেটে মাছ মাখা দিয়ে ভাত খাবা, তুই দেবো? রাকেশ খাবে না, রাকেশ খাবে না বন্ধুরা, ও এখন ঘুমে ব্যস্ত। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেটা ভালো ঝাল হবে সেটাই দেবো। এত গরম, ঘাম পড়েই যাচ্ছে। পেঁয়াজ ঝালগুলো ভালো করে ধুতে হবে, না ধুলে মোটা মোটা থাকবে। আমি রাকেশকেই দেখছি, রাকেশ ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে, চানও করতে যাচ্ছে না, কিচ্ছু না। আমি কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজের মধ্যে ভালো করে দবড়ি দাবড়ি মাখা হচ্ছে। মাছ ভাজার মধ্যে তেল আছে বলে আমি মাছ মাখাই আর তেল দিইনি। তো আমার মাখা হয়ে গেছে, এখন খাবো, খেয়ে দেখবো টেস্টিং কেমন হয়েছে। আমার তো মাছ মাখার ভীষণ পছন্দ। তো আমি ভাত নিয়ে বসে পড়ি। তো আমি কিসের মধ্যে ভাত নিয়েছি দেখো,
আর একদিনেতেই ভাত নিয়েছিলাম, যখন যেটা পাই তখন তার মধ্যেই ভাত নিয়ে নিই। ভাতের মধ্যে লবণ হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। মাছ মাখা আমার দারুণ লাগে, ভাত কটা খাবো, খেয়ে তারপর চুপচাপ শোবো। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন শুধু শোয়ার পালা। খেয়ে এখানে রেখে দিয়েছি ফেলিয়ে, দেখো একটু বর্তনগুলো এখানেই রয়েছে, মাজতে হবে। তো এখন যাবো না, যেহেতু এখন একটু শুভ পরে করে নেবো কাজ। আর আমার এত খিদে লাগছে না, যেহেতু আমি দুপুরে ওখানে খাইনি, একটাই ছুটি দিয়ে দেবে বলে আমি কিচ্ছু খাইনি, না খেয়ে ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম, যা খাবার নিয়ে গেছিলাম, ওর জন্য তাড়াতাড়ি আমার খিদে পেয়ে গেছে। আর আমি কাজকর্ম হয়ে গেছে, এখন তো 4টে বাজে, তো 4টের সময় আমি খেলাম। রাতে অল্প কটা মুড়ি খাবো, তাহলেই হয়ে যাবে। আমি আর ভাত কিচ্ছু খাবো না, ভাত বানাবো না, মুড়ি খেয়েই থাকবো। অল্প কটা ভাত আছে, রাকেশ খাই তো খাবে, নাহলে ফেলে দিতে হবে, কারণ কিছু করার নেই, আমি আর ভাত খাবো না। তো রাকেশ যদি খাই তাহলেই খাবে, নাহলে ফেলে দেবো। আর দেখো আমার পাশে মশলা, এখানে সব মশলা, তোমরা হয়তো ভাববা দিদি সব চিকের মধ্যে করে কী রেখেছে। দেখো এখানে সংসার পেতে ফেলেছি, যেহেতু এখানে সব খেতে হলে সব কিছুই লাগবে, গ্যাস চুলো থেকে নুনের ডিব্বা সব কিছু মশলাপাতি সবই রয়েছে এখানে। তো আমি নিচেই বসে ভাত খেলাম, ওর জন্যে আমার পেছনে এগোনা রয়েছে। আর আমি ফাঁকার দিকে একটু বেরিয়ে আসছি, রাকেশ স্নান করছে, কাপড় জামা ক্যাথা সব কিছু মেলে দিয়ে আছে বন্ধুরা ছাদে। তো ছাদে তোমাদের চলে একটু দেখিয়ে আসি কীরকম রোদ, প্রচুর রোদ, তোমরা দেখতে পাবে কিনা জানি না রোদের মধ্যে। দেখো এখানে সব মেলে দেওয়া রয়েছে, নিচে সব মেলে দিয়েছি, তোমরা পেছন দিকে দেখে নাও, পেছন দিকে আমার রয়েছে। আর দেখো আমাদের ডাবে পুরো বুঝাই করে দিয়েছি, অনেক কাচাকুচি করেছি। আর ওখানেই শুধু না, এদিকেও কিছুটা রয়েছে। তো আমার মাথায় ভিজি গামছাটা দিয়ে দেবো, শুকনো গামছাটা নিয়ে যাবো। ক্লিপটাও দিয়ে দিই, এটা শুকিয়ে গেছে, এটা থুই গিয়ে কী করবো, সব হালকা হালকা শুকিয়ে গেছে, এই তো কাচলাম। ব্যাস, প্রচুর রোদ, এত রোদ না এক্ষুনি শুকিয়ে যাবে। আর আমি মাথার চুলটাও ঘষে ফেলেছি, কিন্তু রোদে বসে থাকতে পারবো না, রোদে থাকবো না, পাখার হাওয়ায় ঘরেই শুকাবো। চলো নিচেই চলে যাই বন্ধুরা, প্রচুর রোদ, আমি তো তাকাতেই পাচ্ছি না একদম। আর ওইগুলো একটু উল্লিয়ে দিতে হবে কেতা কাপড় কটা। এগুলো সব গন্ধ বেরোচ্ছে, গরমে ঘাম, আর ঘামের একটা ফাঁপা ফাঁপা গন্ধ। তো আমার সব কটা উল্টি দেওয়া হয়ে গেল, এখন আমি নিচে যাব। চুলগুনা ঢেকে গেছে, উফ এত রোদ, শান্তি। বাবা নিচে জল আসে না শোনা,
মানা চালু করছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখনই শেষ করছি। টাটা, বাই বাই।